আজকে আমরা দেখব মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি। মোট উপযোগ। ধরো তুমি বাজারে গিয়ে তোমার আম খেতে ইচ্ছা করলো। একটি নির্দিষ্ট সময় তুমি একটি আম কিনতে বাজারে গিয়ে যে টাকা ব্যয় করো, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারে তুমি আম ক্রয় করতে সেই টাকা ব্যয় করো না। কারণ প্রথম আমটি ভোগ করার পরে তোমার আম খাওয়ার উপর অভাব কিছুটা পূরণ হয়ে যাবে, বা আম খাওয়ার আগ্রহটা কিছু কমে যাবে। দ্বিতীয়বার আমের প্রতি তোমার আকাঙ্ক্ষা বা আগ্রহ আরও কমে যায়। তৃতীয় চতুর্থবারের ক্ষেত্রে আগ্রহ আরও কমবে। এমন হতে পারে যে তোমার আম কিনতেও ইচ্ছা করবে না, কারণ তোমার আম খাওয়ার প্রতি সেই সময় তোমার কোনো আগ্রহ না থাকে, বা তোমার কাছে যদি অতিরিক্ত আমের উপযোগ শূন্য হয়, আম ক্রয় করতে আমাদের সেই টাকা ব্যয় করতে হয়। ধরি একটি আম কিনলে তুমি 5 টাকা দিয়ে, দ্বিতীয় আমটি কিনতে তোমার 4 টাকা দিতে রাজি থাকো, তৃতীয় আমের জন্য 3 টাকা দিতেও রাজি থাকো, চতুর্থ আমের জন্য তুমি 2 টাকা দিতে রাজি থাকো। এভাবে তুমি 14 টাকা দিয়ে মোট 4টি আম ক্রয় করলে। টাকাটা উপযোগের মাপকাঠি ধরলে এখানে 4টি আমের মোট উপযোগ হবে 14। এবার কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির যে সমষ্টি, তাকে বলা হয় মোট উপযোগ। যেহেতু অতিরিক্ত আম থেকে ক্রমান্বয়ে ক্রমতৃপ্তি পাওয়া যায়, সেহেতু ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রান্তিক উপযোগ। মনে করো তুমি 3টি আম কিনেছ, এখন তুমি আবার আরেকটি আম কিনলে। এই অতিরিক্ত চতুর্থ আমটি হলো তোমার প্রান্তিক আম। এই প্রান্তিক আম থেকে তুমি যে তৃপ্তি বা উপভোগ পেলে, তাই হচ্ছে প্রান্তিক উপভোগ। এই আম কিনতে তুমি 2 টাকা ব্যয় করলে এখানে প্রান্তিক উপযোগ হবে 2 টাকার সমান। অর্থাৎ অতিরিক্ত এক একক দ্রব্য বা সেবা ভোগ করতে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায়, তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। তাহলে আমরা বুঝতে পারছি যে মোট উপযোগ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় যদি একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ বলতে অতিরিক্ত এক একক দ্রব্য থেকে যে সেবা বা দ্রব্য আমরা ভোগ করি, সেখান থেকে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাই, তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে একটা চার্ট দেওয়া আছে, দেখো। সূচির মাধ্যমে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের উপস্থাপনা। দেখো, প্রথমে দেওয়া আছে আমের একক, তারপর দেওয়া আছে মোট উপযোগ টাকা এবং প্রান্তিক উপযোগ হচ্ছে টাকায়। ধরো তুমি একটি আম কিনলে 5 টাকা দিয়ে, তাহলে তুমি প্রান্তিক উপযোগ পাবে 5। এখানে আমরা প্রান্তিক উপযোগের সঙ্গে মোট উপযোগ যোগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব 9। এভাবে তোমার ক্রমান্বয়ে প্রান্তিক উপযোগ দেখো কমতেই আছে, এবং এটি আস্তে আস্তে একসময় দেখো ঋণাত্মক হয়ে যাবে, যেটি হচ্ছে 0 থেকেও নিচে -1। তাহলে উপরে সূচি থেকে দেখা যাচ্ছে যে প্রথম আমের দাম 5 টাকা, প্রান্তিক উপযোগও 5 টাকা। দ্বিতীয় আম কেনায় প্রথম ও দ্বিতীয় আমের থেকে ব্যয় হয় 9 টাকা। দুটি আম থেকে প্রাপ্ত উপযোগ হবে 9 টাকা। তৃতীয় আম থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হবে 4 টাকা। এভাবে 4টি আম থেকে প্রাপ্ত উপযোগ হবে 14 টাকা। চতুর্থ আমের প্রান্তিক উপযোগ হবে 2 টাকা। এভাবে বিভিন্ন একক থেকে প্রান্তিক উপযোগ যথাক্রমে 5, 4, 3, 2, 1, 0 এবং -1 টাকা। ষষ্ঠী আমটি তোমার কাছে উপযোগ না থাকলেও তুমি তা কিনবে না।
আর সপ্তম আমটি কিনলেও তোমার মোট উপযোগ তখন কমে যাবে, যেহেতু সপ্তম আমটির প্রান্তিক উপযোগ ঋণাত্মক। অর্থাৎ আম খেতে খেতে তোমার এমন একটা অবস্থা হয়ে যাবে যে তোমার আমের প্রতি থেকে ঘৃণা ধরে যাবে, তুমি তখন আম খেতেই চাইবে না। এটি হচ্ছে সেই ঋণাত্মক অবস্থা। আবার দেখো দেওয়া আছে যে ভোগকৃত দ্রব্যের এককগুলো থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ এবং অতিরিক্ত এক একক উপযোগী হলো প্রান্তিক উপযোগ। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যা ভোগ করেছি তার দ্রব্যের এককগুলো হচ্ছে প্রাপ্ত উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ, আর অতিরিক্ত যে এক একক উপযোগ আমরা ভোগ করলাম সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। দ্রব্যটির ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে মোট উপযোগ ক্রমান্বয়ে হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হারে হ্রাস পায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। মোট উপযোগ হ্রাস পেতে থাকে যখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। তাহলে চলো আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি যে কিভাবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ হয়ে থাকে। দেখো, রেখাচিত্রের সাহায্যে এখানে দেখানো হয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো। নিচের চিত্রে ভূমি অক্ষে ও এক্স বরাবর হচ্ছে আমের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই পরিমাণ প্রান্তিক উপযোগ ও দাম দেখানো হয়েছে। এখানে চিত্রটি ভালো করে দেখো। প্রথমে আমাদের যখন আম খেতে খুব ইচ্ছা করলো, তখন আমরা এই এ থেকে A1 পর্যন্ত আসলাম, অর্থাৎ 5 টাকা দিয়ে আমরা একটি আম ক্রয় করলাম। যখন আমরা একটি আম খেলাম, তারপরে আমাদের আম খাওয়ার আগ্রহ কিছুটা কমে গেল। তারপরেও আমরা বাজারে গিয়ে আরও একটি আম কিনলাম, যেটি হলো B1 থেকে B2, অর্থাৎ আমরা 2টি আম ক্রয় করলাম। তখন প্রথমটা থেকে দ্বিতীয়টা কিছুটা কমে গেল। আবার তারপরে আমরা বাজারে গিয়ে আবার একটি আম কিনলাম, সেটি হচ্ছে C1 থেকে C। এই বিন্দুতে এসে দেখো আমাদের আম খাওয়ার আগ্রহ আরও কমে গেল। এভাবে দেখো ডি এবং ই বিন্দু পর্যন্ত আমাদের দেখো কমতে কমতে এসে ই এবং এফ বিন্দুতে যা শূন্যতে চলে আসছে, এবং শূন্য থেকে শেষে দেখো মাইনাস বা ঋণাত্মক অবস্থায় এসে পৌঁছাচ্ছে, সেটি হচ্ছে জি। যেটি আমরা উপরে চার্টে দেখলাম যে আমাদের এমন একটি অবস্থা আসছে যে সময় আমাদের সেটি আর খেতে ইচ্ছা করছে না, এবং শেষ পর্যায়ে এসে সেটি এসে দাঁড়াচ্ছে ঋণাত্মক অবস্থায়, যা হচ্ছে -1। এটি হচ্ছে আমাদের সেই বিন্দু হচ্ছে -1। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ই থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি এবং এ থেকে এ, অর্থাৎ আমাদের সর্বোচ্চ আগ্রহ ছিল এ থেকে এ বিন্দু পর্যন্ত। তারপর থেকে আগ্রহ নিচের দিকে কমতেই আছে, তারপরে আবার কমছে, তারপরে ডি থেকে D1 পর্যন্ত আবার কমলো, আবার E1 থেকে ই পর্যন্ত আবার কমতে কমতে এফ বিন্দুতে এসে তা শূন্যে পরিণত হয়, এবং শেষে G1 বিন্দুতে এসে তা ঋণাত্মকে রূপ নেয়, যা হচ্ছে -1। তাহলে আমরা চিত্রকে এইভাবে বর্ণনা করব। দেখো, তুমি প্রথম আম থেকে এ থেকে A1 পরিমাণ উপযোগ তথা প্রান্তিক উপভোগ লাভ করো। প্রথম আমের জন্য তুমি 5 টাকা দাও। ভোগ বাড়ার সাথে সাথে তুমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমের জন্য B1, C1, D1 এবং E1 পরিমাণ প্রান্তিক উপযোগ লাভ করো। অর্থাৎ ভোগ বাড়ার সাথে সাথে তুমি দ্বিতীয় আমের জন্য 4 টাকা, তৃতীয় আমের জন্য 3 টাকা, চতুর্থ আমের জন্য 2 টাকা, পঞ্চম আমের জন্য 1 টাকা দিতে রাজি থাকো। ষষ্ঠ আমের উপযোগ 0 এবং সপ্তম আমের প্রান্তিক উপযোগ ঋণাত্মক, অর্থাৎ তা -1 টাকা এসে দাঁড়ায়। ভূমি অক্ষ বরাবর এফ বিন্দুতে শূন্য প্রান্তিক উপযোগ নির্দেশ করছে, অর্থাৎ সেখানে এসে আমাদের
যে প্রান্তিক বিন্দু ছিল তা হলো 0 এবং সপ্তম বিন্দুতে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে ঋণাত্মক, যা -1 টাকা, যা জি1কে নির্দেশ করে। তাহলে সব থেকে ছোট হবে E1, E1 থেকে বড় হবে DD1, DD1 থেকে বড় হবে CC1, CC1 থেকে বড় হবে BB1 এবং সব থেকে বড় হবে EE1। অর্থাৎ আমটি আমাদের খেতে সব থেকে বেশি ইচ্ছা করবে A1 বিন্দুতে। এ থেকে বোঝা যাচ্ছে আমের জন্য ভোগ বাড়ার সাথে সাথে তোমার কাছে অতিরিক্ত এককগুলোর উপযোগ ক্রমেই কমে যায়। এবার A1, B1, C1, D1, E1, F1, G এই বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উপযোগ, যা MU বা মার্জিনাল ইউটিলিটি রেখা পাওয়া যায়। রেখাটি হচ্ছে ডান দিকে নিম্নগামী। এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। সে কারণে প্রান্তিক উপযোগ রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তবে এটি ব্যতিক্রমও আছে। এই বিধির পূর্বশর্তগুলো অনুপস্থিত থাকলে এই বিধি কার্যক্রম হবে না, যেমন ডাকটিকিটের সংগ্রহ। অর্থাৎ আমরা যে রেখাটি দেখছি, দেখো এই ষষ্ঠ রেখা থেকে শুরু করে যা MU রেখা পর্যন্ত পৌঁছিয়েছে বা প্রান্তিক উপযোগ রেখা, এটি আমাদের উপযোগ উপর থেকে নিচের দিকে ধাপিত হচ্ছে, বা উপর থেকে উপরে আমাদের যে আগ্রহটা ছিল সেখান থেকে কমতে কমতে এই MU রেখায় এসে পৌঁছাচ্ছে। এই ছিল উপযোগ রেখা।